আমরা দেখো এখন মায়ের কাছে পৌঁছে গেছি। তো এটা হলো ক্ষীরপাইয়ের বড় মা, সবাই মায়ের দর্শন করে নাও আর সবাই বলো যে জয় বড় মায়ের জয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাব বড় মার মন্দিরে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কোথায় মন্দিরটা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সবটা জানাবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে সবটা বলছি। তো হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসলাম বাবা বসন্ত রায়ের মন্দিরের গেটের সামনে। তো মন্দির থেকে বেরিয়ে গেলাম, ঢুকে গেলাম ক্ষীরপাই। ক্ষীরপাই থেকে বাঁ দিকটায় নিয়ে নিলাম বড় মায়ের মন্দিরের রাস্তায়। এই মুহূর্তে আমরা বড় মায়ের মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি, আর কতটা ভক্তের ভিড় খালি দেখো। প্রতিদিন মায়ের কাছে এই রকমই হাজার হাজার ভক্ত আসেন। আর তোমরা দেখো মাকে কতটা সুন্দর লাগছে। আর তোমরা অবশ্যই যদি কেউ আসতে চাও তোমরা চলে আসো মায়ের দর্শন করতে। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, তোমরা যে যে আসতে চাও তোমরা গুগলে সার্চ করেও আসতে পারবে কিংবা ম্যাপ ধরেও আসতে পারবে। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে বড়মার মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ পুজোর ডালি নিতে চলে এসেছে প্রতিমা। তো চিন্তার কিছু নেই, মন্দিরের সামনেই পুজোর ডালি পাওয়া যায়। তো প্রতিমা পুজোর ডালি নিয়ে এগিয়ে চললো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো আমি ডালি নিয়ে চলে এসেছি মায়ের কাছকে পুজো দেওয়ার জন্য। আগে ভক্তরা নিজের হাতেই পুজো দিতেন, কিন্তু এখন অতিরিক্ত ভক্ত হওয়ার কারণে এখন মায়ের পূজারি থাকেন। দেখো আমি এখন চলে আসলাম ছোট মায়ের মন্দিরে। ছোট মায়ের মন্দিরেও আমি পুজোটা দেওয়া কমপ্লিট করে নিলাম। তারপর চলে আসলাম আরেকবার বড় মার দর্শনে, কারণ এবারে আমি বাড়ি ফিরবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।